সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। গত কয়েকটি ক্লাসে তোমাদের সামনে আমি প্রথম অধ্যায় অর্থাৎ বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত বিষয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের সামনে আমি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। কমিউনিকেশন সিস্টেম বলতে বোঝায় যে এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা স্থানান্তর, অর্থাৎ আমরা এখানে ডেটা কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। ডেটা বলতে আমরা আগে শিখেছি যে এলোমেলোভাবে কোনো সংগৃহীত তথ্যই ডেটা বা উপাত্ত, আর এই ডেটাকে আমরা স্থানান্তর যে প্রক্রিয়ার মাধ্যমে করব সেটাকে আমরা বলবো ডেটা কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন বিভিন্ন ধরনের হইতে পারে, যে লোকাল কমিউনিকেশন, রিমোট কমিউনিকেশন। লোকাল কমিউনিকেশন বলতে বোঝায় অর্থাৎ হাতের ইশারায়, কণ্ঠের মাধ্যমে, চোখের ইশারায় এই ধরনের যোগাযোগ অন্তর্ভুক্ত হয় লোকাল কমিউনিকেশনে। আর রিমোট কমিউনিকেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন, কম্পিউটার, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে কমিউনিকেশনটা করে থাকি সেটা হলো রিমোট কমিউনিকেশন। এরকম হইতে পারে বায়োলজিক্যাল কমিউনিকেশন। আচ্ছা, আমরা এখন কমিউনিকেশন বলতে বোঝায় এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটার স্থানান্তর, অর্থাৎ ডেটা কমিউনিকেশন বলতে বোঝায় কোনো একটা চ্যানেল বা মাধ্যমের মধ্য দিয়ে ডেটার এক স্থান থেকে অন্য স্থানে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর ব্যবস্থা। তাহলে আমরা ডেটা কমিউনিকেশন করার জন্য মূলত তিনটা উপাদান লাগবে। একটা হলো উৎস, ট্রান্সমিটার, মাধ্যম এবং প্রাপক। এটাকে আমরা বিশ্লেষণ করলে পাঁচটা উপাদানের মাধ্যমে সম্পূর্ণ ডেটা কমিউনিকেশনটা প্রেরক থেকে প্রাপকের দিকে ধাবিত হবে। সেটা হলো উৎস, প্রেরক, ট্রান্সমিটার সিস্টেম, প্রাপক এবং ডেস্টিনেশন গন্তব্য। আমরা ডেটা কমিউনিকেশন এক জায়গা অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা স্থানান্তরের জন্য এই পাঁচটা মাধ্যম অত্যাবশ্যক। এই পাঁচটা মাধ্যম ছাড়া আমরা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে কি প্রেরণ করতে পারবো না। এই পাঁচটা মাধ্যমকে আমরা বলবো ডেটা কমিউনিকেশনের উপাদান। একটা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের যে স্পিড বা গতি সেটাকে আমরা বলবো ব্যান্ডউইথ। অর্থাৎ প্রতি সেকেন্ডে ডেটা কি পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলো তাকে আমরা বলবো ব্যান্ডউইথ। অর্থাৎ ডেটা স্থানান্তরের স্পিড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের যে সিস্টেম সেটা আমরা কি বলবো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হলো ডেটা স্থানান্তরের একটা একক। একে আমরা বিপিএস বা বিট পার সেকেন্ডে প্রকাশ করতে পারি। আমরা এই ব্যান্ডউইথকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ড হলো ডেটা যখন 45 থেকে 300 বিপিএস পর্যন্ত, অর্থাৎ প্রতি সেকেন্ডে 45 থেকে 300 বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড গতিতে যখন প্রেরক থেকে প্রাপকের দিকে যাবে তখন এটাকে আমরা বলবো ন্যারো ব্যান্ড। ভয়েস ব্যান্ড আমরা যখন বিপিএস 300-র উপরে 9600 বিপিএস পর্যন্ত প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরিত হবে তখন আমরা এটাকে বলবো ভয়েস ব্যান্ড। এরকম ভাবে যখন 1 এমবিপিএস বা তারও বেশি গতিতে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে তাকে আমরা বলবো ব্রডব্যান্ড। যেমন আজকে আমরা 4G 5G কথা বলি, এগুলো ব্রডব্যান্ড কানেকশন। আমরা জানি কম্পিউটার সিস্টেমে 0 আর 1 অর্থাৎ বিট আকারে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এর জন্য 0 এবং 1 এ দুটি মৌলিক অঙ্ককে আমরা বলি বিট, যাকে আমরা বাইনারি ডিজিট নামে বলি, অর্থাৎ বাইনারি ডিজিট নামে 0 এবং 1 পরিচিত। আর 0 আর 1 কে আমরা বলি বিট।
বিট হলো কোন কম্পিউটারের মৌলিক একক। এরকমভাবে কম্পিউটার সিস্টেমে কোনো একটা অর্থাৎ কি ক্যারেক্টার গঠন করতে হলে 8টি বিটের প্রয়োজন, আর এই 8টি বিটকে বলা হয় বাইট। আর 1, 0 এবং 1 এই দুইটা ডিজিটকে বলা হয় বিট। এরকমভাবে 8 বিট মিলে হয় 1 বাইট, আর 1024 বাইটে হয় 1 কিলোবাইট, অর্থাৎ কিলো বিট পার সেকেন্ড, কেবিপিএস সংক্ষেপে আমরা বলি। এরকমভাবে 1024 কিলোবিট পার সেকেন্ড, কেবিপিএস হয় 1 এমবিপিএস বা মেগাবিট পার সেকেন্ড। এরকমভাবে 1024 এমবিপিএস, অর্থাৎ আমরা যাকে 1 জিবি বলি তা হলো 1024 এমবিপিএস। অর্থাৎ যেহেতু 0 এবং 1 দুটা ডিজিট, সর্বদাই এটা 2 এর গুণিতক হয়, সর্বদাই 2 এর গুণিতক হয়। যেমন আমরা কম্পিউটারের মেমোরিতে অথবা মোবাইলের মেমোরি যখন আমরা কিনতে যাই, তখন 2, 1, 2, 4, 8, 16, 32, 64 এরকম রেজিস্টার আকারে আমাদের কিনতে হয়। এর মাঝখানে কোনো ডিজিট, কোনো মেমোরি পাওয়া যায় না, কারণ কম্পিউটারে যেহেতু 0 এবং 1 এই দুটি মৌলিক অঙ্ক দ্বারা ক্যালকুলেট হয়, সুতরাং এই সর্বদাই 2 এর গুণিতক আকারে মেমোরিগুলি সংরক্ষিত থাকে। এরকমভাবে 1024 জিবিপিএস হয় 1 টিবিপিএস, টেরাবিট পার সেকেন্ড। এরকমভাবে 1024 টিবিপিএস হয় 1 পেটাবিট পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করব ডেটা ট্রান্সমিশন মেথড। অর্থাৎ আমাদের এখানে আলোচ্য বিষয় হলো কমিউনিকেশন সিস্টেম। একটা ডেটা কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তার পদ্ধতিটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড দুই ধরনের। অর্থাৎ যে পদ্ধতি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ যে আমরা আবার বলতে পারি যে পদ্ধতি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়, তাকে আমরা বলবো ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন দুই ধরনের হয়ে থাকে, একটা হলো প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মেথড। প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড হলো যে পদ্ধতিতে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে সম্পূর্ণ ডেটা সমান্তরালভাবে প্রেরক থেকে প্রাপকের দিকে স্থানান্তরিত হয়, তাকে আমরা বলবো প্যারালাল ডেটা। এই পদ্ধতিতে ডেটাগুলো কি কাছাকাছি উপস্থিত ডিভাইসগুলিতে স্থানান্তরিত হয়। যেমন আমরা কম্পিউটার থেকে প্রিন্টার বলতে পারি, এই পদ্ধতিতে সবগুলো ডেটা একসাথে স্থানান্তরিত হয় এবং কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলির মধ্যে স্থানান্তরিত, এবং ডেটাগুলো সমান্তরালে স্থানান্তরিত হয়। আর যে পদ্ধতির ডেটাগুলো পর্যায়ক্রমে একটার পর একটা স্থানান্তরিত হয়, এটাকে আমরা বলবো সিরিয়ালি ডেটা মেথড। সিরিয়ালি ডেটা ট্রান্সমিশন মেথড আবার তিন ধরনের হয়ে থাকে, একটা অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অর্থাৎ যে পদ্ধতির ডেটা এক স্থান থেকে অন্য স্থানে
পর্যায়ক্রমে ডেটাগুলো স্থানান্তরিত হয়, তাকে আমরা বলবো কি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। আমরা দেখব অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড যে পর্যায়ক্রমিক ডেটাকে কি বোঝায় দাদা, যে ডেটা ট্রান্সমিশন তথা পর্যায়ক্রমিক এক বিট এর আদান প্রদান করে। অর্থাৎ এই পদ্ধতিতে ডেটাগুলো এক স্থান থেকে অন্য স্থানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্থানে কীভাবে স্থানান্তরিত হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্থানান্তরিত হয়, তাকে আমরা কি বলবো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। এরকমভাবে আমরা যদি বলি যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড, এই পদ্ধতিতে ডেটাগুলো প্যাকেট আকারে বা ব্লক আকারে অর্থাৎ 80 থেকে 132টা বিট একসাথে একত্রিত একটা প্যাকেট গঠিত হয় এবং নির্দিষ্ট সময় পর কি হয় একটা ডেটা স্থানান্তরিত হয়। এরকম আইসোক্রোনাস হলো যে পদ্ধতির ডেটা স্থানান্তরের সময় মাঝখানে কোনো সময়ের বিরতি থাকে না, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে একটা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তাকে আমরা বলবো আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। এরকমভাবে আমরা অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডের ব্যাখ্যা, বৈশিষ্ট্য, পার্থক্য আমরা নেক্সট ক্লাসে আমরা দেখে আসবো। আরেকটা বিষয় সম্বন্ধে আমরা আজকে একটু আইডিয়া দেওয়া রাখি, সেটা হলো যে ডেটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ ডেটা কোন দিকে যাবে তার দিকটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। তো ডেটা ট্রান্সমিশন মোড হলো 3 ধরনের। একটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ডেটা ট্রান্সমিশন মোড এর পদ্ধতিতে ডেটা কোন দিকে যাবে, অর্থাৎ একদিকে যাবে না ওই দিকে যাবে না নির্দিষ্ট সময় পর পর। যদি আমরা বলি সিমপ্লেক্স শুধুমাত্র প্রেরক থেকে প্রাপকের দিকে যাবে, যেমন টেলিভিশন, রেডিও। এরকমভাবে হাফ ডুপ্লেক্স নির্দিষ্ট সময় পর পর প্রেরক থেকে প্রাপক, প্রাপক থেকে প্রেরক, যেমন ওয়াকিটকি। ফুল ডুপ্লেক্স যে বলতে ডেটা একই সাথে এক স্থান থেকে অন্য স্থানে ডেটাগুলো স্থানান্তরিত হবে, তাকে আমরা বলবো ফুল ডুপ্লেক্স। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজ দ্বিতীয় অধ্যায়ের আলোচনা এই পর্যন্তই রইল। আগামী ক্লাসে তোমরা অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাসের ব্যাখ্যা, পার্থক্য, বৈশিষ্ট্যগুলো একটু দেখে আসবে এবং ফুল ডেটা ট্রান্সমিশন মোড বিষয়গুলো, উদাহরণগুলো, সংজ্ঞাগুলো একটু দেখে রাখবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজ তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।